নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। চা নিয়ে বসে পড়লাম। মাথাটা ব্যথা করছে বলে একটু ভিক্স লাগিয়ে নেবো কপালে। ঘুম থেকে উঠে চা খেয়ে আগে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, আর কাজগুলো করে নেব। এমনি ঘরের কাজ সব করব। এখানে ডাল রোদ্রে দিয়েছি, এখানে আটা রোদ্রে দিয়েছি, আর এখানে ওই যে মটরশুঁটির দানাগুলো রোদ্রে দিয়েছি। মাঝে মাঝে একটু রোদ্রে দিই। আর 4টে কাঁঠালের দানাও আছে। আর সকালবেলা উঠেই আজকে মেশিন লাগানো হয়েছিল, একটা কম্বল কাচা হয়েছে। দেখেন কম্বলটা কেচে দিয়েছি। আর এখানে রোদ্রের তাপটা বেশি তো এইখানেই দিয়েছি। আর বেশ অর্ধেক শুকিয়েও গেছে, কিন্তু মাঝে মাঝে মেঘ করছে, ভয় লাগছে যদি না শুকায় ভালো করে। তা শুকিয়ে যাবে। পাশের বাড়িতে আজকে ঢালাই হচ্ছে, আর মাঝে মাঝেই মেঘ করছে। এই বৃষ্টি এই টাইমে ঢালাই করলে একদিকে ভালো একদিকে খারাপ। আজকে রান্না করব উচ্ছের চচ্চড়ি। উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানাবো বন্ধুরা। আর এই আলুগুলো কাটা হয়নি, এখনও কাটবো। আলু ভাজার মতন করে কাটবো, একটু মোটা মোটা কাটবো। তা এখানে উচ্ছেটা অনেকটা ছিল আজকে ঘরে, ওই জন্য উচ্ছে চচ্চড়ি করব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। উচ্ছেটা আগে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে কি, বেশ কড়া করেই ভেজে নেবো একটু। ওই নরম করে যে হালকা করে ভাজবো তা না, তাহলে কিন্তু তরকারিটা তেতো লাগবে খেতে। ওই জন্য আগে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা নাড়াচাড়া করে একটু বেশ কম আঁচ করে একটু লবণ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আবার কড়াইতে তেল দিলাম। এবার এখানে কিন্তু কোনো ফোড়ন দিলাম না বন্ধুরা, শুধু পেঁয়াজটা দিয়ে দিলাম। বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি, আর দুটো বড় আলু দিয়েছি, একটা ছোট আলু দিয়েছি। এই দিয়ে তরকারিটা করব। যে পেঁয়াজটা আগে একটু হালকা করে নেড়ে নিই। আর আলুগুলো কেটেছি আলু ভাজার মতনই, কিন্তু একটু মোটা কেটেছি। আর পেঁয়াজটা একটু নরম হয়েছে, বেশি ভাজবো না, তাহলে আবার আলুগুলো ভাজবো। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা যেমন আলু ভাজা হয় তেমন তার থেকে একটু মোটা কেটেছি। আর এবারে ভালো করে নাড়বো। আগে নুন হলুদ দেবো না, আগে একটু বেশ ভেজে নেব, একটু লালচে লালচে ভাব হবে, তারপরে দেব নুন হলুদ। ঢেকে দিলাম, ঢেকে ঢেকে একটু ভাজি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু লাল লাল হয়েছে, এবারে নুন হলুদ দিয়ে দেবো। এবারে আবার একটু ভাজবো। আবার ভেজে নিয়ে, আজকে না বড় নাতি স্কুলে গেছে, ওকে আনতে যেতে হবে আমার আজকে। তা আগে করে নিই কাজ। আর এখানে ঢেকে ঢেকে ভেজেও নিয়েছি। এবার দুটো লঙ্কা দেবো, কিন্তু লঙ্কাগুলো কিন্তু চিরবো না আর কাটবও না, এগুলো গন্ধের জন্য তেলের উপরে দিলাম। আর এখানে একটু জিরের গুঁড়ো দেবো। জিরের গুঁড়োটা দিয়ে একটু জল দেবো, আর উচ্ছেগুলোও দিয়ে দেবো। উচ্ছে ভেজে রেখেছিলাম, সেই উচ্ছেটাও দিয়ে দেবো। একটু জল দিলাম, এবার উচ্ছে ভাজাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এই উচ্ছে ভাজাটা দিয়ে না বন্ধুরা ভাতও খাওয়া যাবে, এমনভাবে ভাজা আছে। এবারে মশলা যেরকম কষায়, একটু জিরের গুঁড়ো দিয়েছি তো, একটু কষিয়ে নিলাম, তারপরে অল্প জল দেবো। এটা খেতে ভালোই লাগে বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে ভালোই লাগে। বেশ একটা গন্ধ ভালো বেরোয় উচ্ছেটার। তরকারিটা হয়েও গেছে। পেঁয়াজ রয়েছে তো, একটু মিষ্টি বেশি পেঁয়াজ দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভাবও হয়ে যাবে তরকারিটার মধ্যে। তরকারিটা হয়েও গেছে। কালারটাও কেমন এসছে দেখেন, খুব সুন্দর এসছে কালারটা। এটা হয়ে গেল। এবার চাল ধুয়ে ভাত বসিয়ে দেবো। চালটাকে দুবার চারবার করে ভালো করে ডলে ডলে ধুতে হবে, তারপরে বসাবো ভাত। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটা ডিমের অমলেট করে নেব। অমলেটটা বসিয়ে দিয়েছি। আর আজকে না মেয়ে পাবদা মাছ পাঠিয়ে দিয়েছে। এই পাবদা মাছই তো, হ্যাঁ পাবদা মাছ। আমি আবার বন্ধুরা মাছ ভালো চিনি না, এটা পাবদা মাছই। তা পাবদা মাছ পাঠিয়ে দিয়েছে। আর নিচের থেকে নিয়ে এসেছি উচ্ছে গাছ থেকে। উচ্ছে অনেক হচ্ছে, কিন্তু থাকছে না উচ্ছেগুলো, জানেন বন্ধুরা। তা নিয়ে এসেছি, একটু বড়া খাবো পাতা। বড়াটা পরে করব। আগে মটর চালিয়েছি, খাওয়ার জলটা তুলে নিই। তারপরে এখানে বেসন, চালের গুঁড়ি, নুন হলুদ আর উচ্ছে পাতা কুচিয়ে রেখে দিয়েছি আজকে। বড়া করব আজকে ছোট ছোট করে। অন্য দিন যেমন গোটা গোটা করে পাতাগুলো করি, ওটা করব না।
পরে করব, আগে ঘরগুলো মুছে নিই, তারপরে বড়া করব। তারপরে আজকে টাইমে টাইমে সব কিছু করতে হবে, বড় নাতিকে আনতে যেতে হবে, ওই জন্য টাইমে টাইমে সব কিছু করতে হবে। ঘরটা মুছে তারপরে বড়াগুলো ভাজবো। আর এবারে বড়াগুলো ছোটো ছোটো করে ভাজবো। চালের গুঁড়ি দিয়েছি তো একটু মুচমুচেও হবে আর খেতেও ভালো হবে। এত উচ্ছে পাতা তেতো, কিন্তু খাওয়ার সময় এত তেতো লাগে না ভাজা হয়ে যাওয়ার পরে, ভালোই লাগে। একটা লঙ্কাও দিয়েছি বন্ধুরা, কাঁচা লঙ্কা এর সাথে। তা যাই হোক, বড়াগুলো করে নেব। বড়া লাল লাল করে ভেজেও নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আর একবার হবে, এই কটা হয়েছে আর এই কটা হবে, তারপরে হয়ে যাবে। আর দিয়ে আমি চান করতে চলে যাব। আজকে পুজোটা বোন দিয়েছে, দেখেন আজকে কত ফুল পেয়েছি। আজকে সকালবেলায় যেয়ে দেখি অনেক ফুল ফুটেছে, একদম আসন ভরে গেছে আজকে ফুলে। আজকে আবার এই ফুলটাও ফুটেছে, দেখেন এই যে পদ্ম ফুলের মতন কালার, আর বড় একটা, এটা কিন্তু জবা ফুল, খুব সুন্দর লাগছে কালারটা। আর এবার ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো, কেননা যাবো আবার নাতিকে আনতে। নাতিকে নিয়ে আবার মেয়ের বাড়ি চলে যাব। খেয়ে নিলাম, খেয়ে নেব, ভাত বেড়েছি। আর কি রান্না হয়েছে সে তো দেখিয়েছি, উচ্ছে চচ্চড়ি, বড়া, ডিম, আর মেয়ে পাবদা মাছ পাঠিয়েছে, সেই মাছটা। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়ে তারপরে চলে যাচ্ছি বড় নাতিকে আনতে। ছাতা নিয়েছি, যদি বৃষ্টি হয়, অবশ্য বৃষ্টি হলেও অসুবিধা নেই, কিন্তু স্কুলে তো নামতে হবে না গাড়ির থেকে নেমে। এই যে স্কুলে বসেছে, ওই যে মুখ চালু হয়েছে একদম পুরো বাড়ি পর্যন্ত। তাই শুনতে শুনতেই গেলাম, সন্ধে হলো। ওকে দিয়ে সন্ধেবেলায় মেয়ের বাড়ি দিয়ে বেরিয়ে আসলাম। ডাক্তারখানায় যাব বন্ধুরা, না একটা অটো পেয়েছি না একটা টোটো পেয়েছি। সেই আর আমার নাম্বার চলে এসেছে, তাড়াতাড়ি করে সে হন্তদন্তভাবে যাচ্ছি। সেই গিয়ে তারপরে ডাক্তার দেখালাম। আর যে মেয়ের বাড়ি তো স্টেশনের দিক, আর এসছি হচ্ছে, এটা হচ্ছে খেয়াতরি আছে না, ওইখানে, ওখানে ডাক্তারের কাছে এসছি। তা আসলাম, এসে ওষুধ নিয়ে বাড়ি চলে আসলাম ওষুধ নিয়ে। আর ওষুধ নিয়ে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে একটু চা নিয়ে বসেছি বন্ধুরা। আর জামা কাপড় ভাঁজ করবো আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।